বর্তমান সরকার গত নির্বাচনে যেই কমিটমেন্ট ছিল, সবচেয়ে বড় বড় কমিটমেন্ট গুলি ছিল কৃষক পর্যায়ে প্রান্তিক মানুষের জন্য। এবং এই অনেক বড় বড় যে কমিটমেন্ট ছিল, সবচেয়ে বেশি জনসংখ্যা উপকৃত হবে যেই ডিপার্টমেন্টগুলির দায়িত্ব এদেরকে দেখশুন করা, এর ভিতরে সবচেয়ে বড় এই কৃষি। কৃষিকে আগে অনেকগুলি ভাগ করা হয়েছিল। এই যে আপনারা যেটা বললেন, ভাই আপনার কৃষির ফসল উৎপাদন হয়, উনি বলল যে এখানে ফুডের, উনি বলল যে আমিও জানি, আমি একবার ওই দিক দিয়ে বর্ষাকালীন ওই দিকে যাচ্ছি, তাকাই আমার মনে হলো এখানে একটা গোডাউন আছিল, আমি ভাবছি এটা পুকুর বোধহয় এখন মাছ চাষ করে। অ্যাকচুয়ালি অবস্থা কুমোর পানি, কয়েকজনে দেখলাম জালও মারতে আছে বোধহয়, কারণ পুকুরের মাছ বাইরে চান্স নিতেছে। এটা মূল সমস্যাটা ছিল, একই এগ্রিকালচারে 5টা ভাগে ভাগ করে ফেলা হইতো। স্টোরেজের জন্য এবার ফুড ডিপার্টমেন্ট, এগ্রিকালচার এবার স্টোরেজকে খুঁজে বেড়াচ্ছে, যার জন্য সবগুলি ডিপার্টমেন্টকে এগ্রিকালচার রিলেটেড যা আছে সবগুলিকে এক করা হয়েছে। এটা আমাদের লেটেস্ট থিম। এই থিম মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, কারণ গত কালকে আমাদের এক মিটিং আমরা বুঝলাম এই জিনিসগুলি, আরো অনেক কিছু ডেভেলপ করা হয়েছে। এবং সেই গুরুত্বপূর্ণ যেই ডেভেলপগুলি হবে, ওই ডেভেলপগুলি যে মিনিস্ট্রি জড়িত, সেটা হলো আমরা কৃষি, খাদ্য, মৎস্য এবং পশু। এই সরকারের প্রয়োজন আপনাদের সহযোগিতা। সব সমস্যা শুনতে পারবো, প্রবলেম সলভ করার জন্য প্রসিডও হতে পারবে, কিন্তু মন্ত্রীর পক্ষে সম্ভব না কৃষক পর্যায়ে গিয়ে বুঝানো যে ভাই আপনার পিএস লেভেল এখানে উঠছে, এরপরে ফার্টিলাইজারের বস্তা ঢাইলা দিলেও কোনো কাজ হবে না, আপনাকে পিএস লেভেল 6.5 আপ করতেই হবে। যদি করেই আপনার ফার্টিলাইজার 20% কমে যাবে কনজাম্পশন। এই কথাটা বুঝাইবেন আপনারা। সুতরাং দায়িত্ব আপনারা যত সিরিয়াসলি নেবেন, দেশের এত দ্রুত উন্নতি হবে। আমি একজন কৃষক হিসাবে এইটুকু বলতে পারি, আপনারাও বুঝছেন, উনি যখন ল্যান্ড নিয়ে কথা বলছে, আমি শুধু ওই জায়গাটাতে বারবার আমি হিস্ট্রিটা জানতে চাচ্ছি, কারণ আমি জানি কি পরিমাণ রেড সিগন্যাল আসতেছে সামনে। প্রোডাক্টিভিটি ইচ্ছে করলেও বাড়ানো যাবে না। কিছু কিছু ক্রপ ঠিক আছে, কিছু কিছু ক্রপের জন্য, আবার কিছু ক্রপের জন্য মোটেই ঠিক নাই। জনগণ বিশ্বাস করে এই সরকার আগামী দিনে দেশ এবং জাতির কল্যাণে কাজ করবে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, কৃষকদের অনেক উপকারে আসবে। কৃষি ডেভেলপমেন্টে এই সরকার অনেক বেশি ভূমিকা রাখবে। এদেশের 70% মানুষ কৃষির সাথে জড়িত। কৃষির যদি উন্নতি হয়, এদেশের 70% মানুষের মেরুদণ্ড শক্ত হবে। 70% মানুষের মেরুদণ্ড যদি শক্ত হয়, এদেশের ইকোনমির মেরুদণ্ড স্থায়ীভাবে শক্তিশালী হবে।